দেখতে যতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক দারুণ হয়েছিল। আর এসব খাবার দাবার রান্না করলে কেন যে একটু ভাত বেশি খেতে হয় বোঝা খুবই বড় দায়। যাই হোক, আজকে আমি লোটে মাছ রান্না করছি, সেই রেসিপিটা শেয়ার করব সবার সাথে। সাথে থাকুন আর দেখতে থাকুন। লোটে মাছ আমাদের সকলেরই পছন্দ, আর এটা খুবই মজাদার একটি মাছ, আর এটা সামুদ্রিক আর খুবই নরম হয় মাছগুলো। কড়াইতে তেল গরম করে এক মুঠো পেঁয়াজ কুচি এটাকে একটু ভেজে তারপর রসুন বাটাটা দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। হলুদ মরিচের গুঁড়োটা একটু দিয়ে তেলে ভেজে নিব, তারপর পানি দিয়ে দিচ্ছি। লাড়কি চুলা আগুনটা খুব তাড়াতাড়ি ধরে যায়, আবার কখনো নিভে যায়, এটাকে খুব দ্রুত হাত চালিয়ে কাজগুলো করতে হয়। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর জিরা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। কাঁচা টমেটো দেওয়া যাবে, আমার হাতের নাগালে নেই তাই আমি ফ্রোজেন করা টমেটোর পেস্ট দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে এবার লোটে মাছগুলো দিয়ে খুব দ্রুত নেড়ে দিতে হবে। আমার প্রিয় ভিউয়ার সকল ভাই বোনেরা, যে যেখান থেকে ভিডিও দেখেন দেশ ও দেশের বাইরে থেকে, সকলকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। লোটে মাছে কাঁচামরিচ ধনিয়া পাতা না হলে মনে হচ্ছে লোটে মাছ রান্নাটা একেবারে অনেক কিছু মনে হয় মিসিং হয়ে যায়। তো কাঁচামরিচ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিব। পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ কিছুক্ষণ পরে এখানে গঙ্গার জল বলেন, নদীর জল, সাগরের জল, সব জল হয়ে যাবে। অনেক কিন্তু পানি উঠে গেছে, আমি অনেকক্ষণ ধরে এটা ঝুড়িতে রেখে দিচ্ছি যাতে পানিটা ঝরে যায়। ফাইনালি আমি লোটে মাছটা একটু ঝোল ঝোল রাখবো, মাখা মাখা, আমার ছেলে বলছে ঝোল রাখার জন্য। ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তো হয়ে গেল, ফাইনালি আমি নামিয়ে নিয়ে আসলাম কিছুক্ষণ পর। এই হলো আমার পরিস্থিতি মাছের। তো কেমন হলো জানাবেন, সবাই ভালো থাকবেন। আর যে যেখান থেকে ভিডিও দেখেন সবার প্রতি আমার দোয়া রইল, সুস্থ থাকেন, স্বাস্থ্যসম্মত খাবার খান। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।